ঘড়িতে সময় যখন 5:24 তখন বেরোনো হয়েছে। তো বেরোছি মোটামুটি আগেই, তবে এত আগেও না, একটু লেটই হয়েছে বলতে গেলে। আজকে আছি আমরা দুইজন সাথে, জেরি আর আমি, এই দুইজনই আমরা আজকে আছি। তো আজকের গন্তব্য খুলনা ডিস্ট্রিক্টে, কুষ্টিয়াতে যাইতেছি, পাশাপাশি পাবনা পর্যন্ত টাচ করব। তো 2 দিনের আমাদের ট্যুরে আজকে আমরা বেরিয়েছি। তো কুষ্টিয়ার এই ট্যুরটা বেশ অনেক দিন আগে থেকে প্ল্যান চলতেছিল যে যাব করে, যাওয়া হইতেছিল না। তো সবার সাথে আর টাইম মিলাইতে পারলাম না, তো আমরা দুজনেই বের হয়ে পড়ছি আজকে। তো এই নিয়ে পদ্মা সেতুতে আমার আসা হয়েছে মোট 5 বার, আর যতবারই আসি ততবারই আসলে ভালো লাগা কাজ করে। অনেক দূর দূরান্ত পর্যন্ত, আমি জানি না এগুলো কি মানে কুয়াশা টাইপের কিছু কিনা, বাট দেখা যাইতেছে না এখনও, যদিও মোটামুটি সকালে, এখন বাজে 6:05। আমরা তো বেরিয়েছিলাম 4:30টার একটু পরে। ফরিদপুরের লেনে আমরা বাদিকে ঢুকে গেছি। এইটা সুন্দর আসলে, ওই উপর থেকে ঘুরে তারপরে সার্কেল করে আবার যাইতে হয়। তো এটা আসলে এটা ড্রোন শট হলে খুবই ভালো লাগতো, যদি আমার কাছে ড্রোন নাই। এনে নাস্তা করে নিই না, বেশ কিছু হোটেল আছে। তো আমরা একটা না আসলে রাইড করে প্রায় 85 কিলোমিটারের মতো মোটামুটি রাইড হয়ে গেছে। তো এখানে এই ভাঙা ফরিদপুরে যে রোডটা ঢুকছে, সেখানে এসে আমরা নাস্তা করলাম। তো যেখান থেকে নাস্তা করছি, নাস্তা মোটামুটি আমার কাছে তেমন একটা মান ভালো লাগেনি, যদিও ওখানে চাও পাইনি। চা ওখানে পরে অন্য একটা দোকানে পাইছিলাম, বাট আমরা এখানে চা খাবো না, আরও কিছুক্ষণ রাইড করব, তারপরে চা খাবো। তো খুলনা বিভাগে আগেও আসা হয়েছে, তবে কুষ্টিয়ার এ পাশটাতে আসা হয়নি। তো এটি প্ল্যান চলতেছিল কদিন যাবতীয় যে আসবো, তো পরে আসলে কাউরে আর ওইভাবে ম্যানেজ করতে পারিনি আমরা। তো ফাইনালি জেরি আর আমি দুইজনে চলে আসছি। তো এখানে বেশ কিছু জায়গা একটু ঘুরে দেখব। প্রথম যে ডেস্টিনেশন সেটা হলো আমাদের বাউলশাহ মাজারে যাব, সেখান থেকে এক এক করে আরও 2-3টা জায়গাতে আমরা ঘুরব। তো ওইখান থেকে ঘোরার পরে আমরা চলে যাব পাবনা ঈশ্বরদীর ওই পাশটাতে। এখান থেকে আর 40 কিলোমিটারের মতো আছে আমাদের প্রথম যে ডেস্টিনেশন লালন শাহের মাজার। 40 কিলোমিটার গেলে আমাদের মোটামুটি আর 1 ঘন্টার মতো লাগতে পারে। চলতে চলতে আসলে আমরা একটু দাঁড়াইছি, যদি আমার গোপ্রোটা কানেক্ট করা ছিল না। এখানে গড়াই নদী আছে, আপনাদেরকে দেখাই, দেখছেন এত সুন্দর। এটা হলো গড়াই নদী, আর এটা হলো ব্রিজ, ওই যে স্টিলের ব্রিজ, আর এটা হলো হার্ডিং ব্রিজের মতো কিছুটা দেখতে। এটা জোশ লাগছে, এর জন্য একটু দাঁড়াই, আবার আগাবো। আমরা এখন আছি বাউল সম্রাট লালনের কবরস্থানে। 1890 সালের 17 অক্টোবর এই বাউল সম্রাট লালন আসলে মারা যান। পরবর্তীতে এখানে স্থানীয় মানুষজন অনেক ভিড় করতে থাকলে পরবর্তীতে এই মাজারটাকে সংস্কার করা হয় এবং 1963 সালের দিকে মেবি এই মাজারটাকে আধুনিকায়ন করা হয়েছে। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে এই বাউল সাধক লালনের মানে বাসস্থান ছিল। তো এখানে স্থানীয় লোকজন সবসময় ভিড় করতেন তার কাছে এবং তিনি দীক্ষা দিতেন। এবং প্রতি বছর এখনও হয় সেটা, মানে পহেলা কার্তিক, যেটা অক্টোবর মাস পরে ইংলিশ মানে মাস অনুযায়ী, তখন এখানে মেলা হয়, বাউল মেলা হয়। আর যে পেছনে যে এখানে বাউল সম্রাট লালনের আসলে মৃতদেহ আসলে শায়িত আছে এখানে, এবং মাজারের মতো আছে এখানে। আর এ পাশ দিয়ে আসলে একটু আধ্যাত্মিক মানে যারা একটু গান বাজনা করতেছে, এখন দেখলাম বড় একটা অডিটোরিয়ামের মতো। আর এখানে একটা একাডেমিক ভবন আছে এই পাশ দিয়ে, এখানে হয়তো যারা আগ্রহী আছে তাদেরকে হয়তো লালন গীতি সম্পর্কে আসলে মানে শেখানো হয়, লালন গীতি শেখানো হয়, এই ধরনের পাশ দিয়ে একটা ব্যবস্থা আছে। কুষ্টিয়া জেলার আসলে এই বাস স্ট্যান্ড থেকে এইখানে এই সেউরিয়া গ্রামে আপনারা যে কোনো অটো রিক্সাতে 60 বা 70 টাকা দিয়ে আসতে পারেন। আর যারা মোটরসাইকেল গাড়ি যোগে আসবেন তারা এমনিতেই তো কাউকে জিজ্ঞেস করলে চলে আসতে পারেন। জায়গাটা সুন্দর, খুব গোছানো এবং পরিপাটি।
ভালো। আর কুষ্টিয়াতে আসলে অবশ্যই মাজারের সাথে দেখবেন যে স্পেশাল কুলফি মালাই আছে, কুষ্টিয়ার স্পেশাল কুলফি মালাই খুব মজা। তো আমরা টেস্ট করছি, আসলেই ভালো। আমি আরেকটা নিছি আমার জন্য, ওটা খাই। তা আপনারা আসলে অবশ্যই টেস্ট করতে পারেন। এটা হলো 50 টাকা হলো স্পেশালটা, আর একটা আছে 30 টাকা, ওটা একটু ছোটো। তো আর যেটা বলছি আসলে ভেতরের যে পরিবেশটা এক কথায় খুবই সুন্দর, খুবই গোছানো, খুবই পরিপাটি। তো এখানে থেকে এখন বের হব, এখন বাজতেছে মোটামুটি 11:15। এখান থেকে যাব আমরা নেক্সট স্পটে। তো কোথায় যাব সেটা এখনও ঠিক করতেছি আমরা। তো কোথায় যাই সেটা আপনাদেরকে দেখাবো ব্লগে, তো দেখতে থাকেন। এখন আমরা যেতেছি মীর মোশাররফ হোসেনের ভিটি বাড়িতে। তো এই আশেপাশেই দেখাইতেছে আমাদের ম্যাপটা। তো আরেকটা উল্লেখযোগ্য ইনফরমেশন হলো আপনাদের ওই মাজারের বাইরে পার্কিং পেয়ে যাবেন আপনারা মোটরসাইকেলের জন্য। আমরা 10 টাকা করে দিছি, এটা বেশ সেফ লাগছে আমার কাছে, বাইকটা নিরাপদে রাখা যায়, এটা একটা সুবিধা। আর বাইরে প্রচুর দোকান পাশার আছে, সেখানে আপনারা অনেক কিছু কিনতে পারবেন, ঐতিহ্যবাহী কিছু খাবার দাবার আছে। আর কুলফি তো আমরা খাইছি, কুলফিটা বেশ মজা, আমার কাছে ভালো লাগছে। মীর মোশাররফ হোসেন মাধ্যমিক স্কুল এটা। তিনি আসলে বেশ জনপ্রিয় একজন উপন্যাসিক এবং নাট্যকার, প্রাবন্ধিক ছিলেন। তো 1847-এর দিকে তার জন্ম, আর 1911 সালে তার মৃত্যু হয়। তো তার মৃত্যুর পরে আসলে এই পুরা ক্যাম্পাসটাই একটা মানে কি বলবো, মানে অডিটোরিয়াম কাম স্কুল, মানে সব কিছু এখানে একটা একসাথে সব কিছু। আর এখানে বিভিন্ন মানুষজন আসা যাওয়া করে, দেখতে দেয়। তো ভেতরটা আসলে আমাদের ছবি বা ভিডিও করতে দিতেছে না, কারণ ওইটা রেস্ট্রিক্টেড, সো ওইটা দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তো তার ক্যাম্পাসটা একটু আপনাদেরকে দেখাই নিয়ে গেলাম। বড় একটা ক্যাম্পাস আসলে, এই পাশেই স্কুল। আমরা এখানে অবশ্য বাইক রাখছি। তো এখানে আর বেশিক্ষণে তো থাকা হবে না। তো এখান থেকে আরেকটা নতুন আরেকটা স্পটে যাব, দেখি কোথায় যাওয়া যায়, সেখানেও আপনাদেরকে নিয়ে যেতেছি। সো চলেন একসাথে আগে। তো এই যে রেনউইক বিনোদন পার্ক অ্যান্ড রিসোর্ট কুষ্টিয়া, এটাতে আমরা অলরেডি আসছি। জি ধন্যবাদ। 20 টাকা করে টিকিট, বাইক নিয়ে যাব। তো রেনউইক পার্কের ভেতরে বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে, 10 টাকা করে বেশি নিচ্ছে, তাও ভালো, কারণ আমাদের সাথে আমাদের অনেক ব্যাগেজ আছে, এগুলো বাইরে রাখাটা নিরাপদ না। এই জায়গাটা আসলে বিকেলে সুন্দর, বলছি না যে গড়াই নদীর পার এখান দিয়ে গেছে, ওই যে দেখা যেতেছে দূরে থেকে। জায়গাটা আসলেই চমৎকার, মানে বিকালে যদি এখন প্রচুর রোদ, ওই যে ব্রিজটা দেখা যেতেছে, ওই ব্রিজটা দিয়ে আমরা আসছি একটু আগে। আমরা একটু আসলে নদীর পার ধরে একটু ঘুরে আসি আগে। ওরে বাবারে, অস্থির রকমের সুন্দর জায়গাটা, দারুণ সুন্দর। এটা তো অনেক সুন্দর রে, আসলে চমৎকার জায়গা এবং তো সুন্দর বাতাস, মানে এক কথায় দারুণ, সত্যি কথা। গড়াই নদী, বিশাল বড় নদী, যদিও এখন চর জেগে গেছে। টাকা উসুল রে, আমাদের সময় এবং টাকা দুইটাই উসুল হয়ে গেছে এখানে আইসা। রেনউইক পার্ক অ্যান্ড রিসোর্ট যে জায়গাটা বললাম, তো আপনারা তো দেখলেনই। তারপর আরেকটু আপনাদেরকে সিনেমেটিক ভিউ দেখাই, তাহলে আরও বুঝতে পারবেন। মানে বিশাল বড় গড়াই নদী, এটা দেখতে যেমন সুন্দর, আর ক্যাম্পাসটা বিশাল বড়। ওদের এখানে রিসোর্টও আছে, আপনারা চাইলে এখানে রিসোর্টেও থাকতে পারেন আইসা। যদিও এটা আজকে আমাদের প্ল্যানে ছিল না, তারপরও আনফর্চুনেটলি আসলে হঠাৎ করে কেন জানি মনে হলো যে এখানটাতে যাই, জেরি বলতেছিল, তো সেই হিসেবে এখানে আসা। তো এরপরে আমাদের আজকে এখন আর কিছু নাই, তো আমরা আবার এদিকে চলে যাব, লালন শাহ ব্রিজ হয়ে আমরা চলে যাবো রূপপুরের দিকে। লালন শাহ সেতু টোল প্লাজার সামনে চলে আসছে অলরেডি। এই সেতুতে ওঠার অনেক দিনের কি বলবো, একটা কাঙ্ক্ষিত মানে একটা যে ইচ্ছা, এবং সব থেকে বড় যে বিষয় হলো ওই যে পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, আর এই যে হার্ডিং ব্রিজ পাশে, মাঝখানে লালন শাহ সেতু, এবং ওই যে আমার স্বপ্নের যে জায়গাটা, যেটা দেখার জন্য আসলে আমি অনেক দিন অপেক্ষা করছি, ওই যে সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র। রিয়েলি মানে অস্থির সুন্দর, চুল্লিগুলা বিশাল বড় বড় চুল্লি। তো আমরা যেই দাদার বাসায় যাইতেছি এখন, দাদা আসলে এই প্ল্যান্টেই চাকরি করে, এখানেই উনি কর্মরত। তো দাদা চেষ্টা করবে হয়তো আমাদেরকে একটু দেখানোর আশেপাশে, মানে যত কাছে যাইতেছি না মনে হতেছে নাকি এটার কাছাকাছি চলে যেতেছি আমি। সত্যি দারুণ লাগতেছে দেখতে, মানে কুষ্টিয়া আইসা পাবনা এই পর্যন্ত আসার একটা সার্থকতা যে এটা দেখতে পারছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। আজকে সারাদিনে আপনাদেরকে আমি ইন্ট্রোই দিই নেই। তো এখান থেকে আপাতত বিদায় নিতেছি, যে দাদার বাসায় যেতেছি, দাদার সাথে বিকেল নাগাদ হয়তো আমরা আবার বেরোবো।
তো তখন আপনাদের সাথে আবার দেখা হবে। সো টিল দেন আসলে ব্লগটা দেখতে থাকেন, আরও অনেক কিছু আছে, দেখি কতটুকু ঘুরতে পারি আর কতটুকু আপনাদেরকে দেখাইতে পারি। ঘড়িতে সময় এখন প্রায় 6:40। তো আমরা আসলে বেশি একটু টায়ার্ডই হয়ে গেছিলাম, এত ভোরবেলা বেরোনো হয়েছে আর সারাদিন এত গরম, তো একটু ঘুমাইছি, ঘুমায় রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। যেই দাদার এখানে এসে উঠছি সেই দাদার সঙ্গে বেরিয়েছি। আমরা দেখি একটু আশপাশটা ঘুরবো। এইটা হলো সেই রাশিয়া সিটি যেটা বলে, এই যে ডান দিকে গ্রিন সিটি। ও সবে যে রাশিয়ানরা বেরিতেছে, কাজে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে অবশ্য ঢুকতে দিবে না যতটুকু বললো দাদা। এখানে দাঁড়াতে দিবে? এটা হলো ইপিজেড, ঈশ্বরদী এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড। বেশ বড় একটা জায়গা। ইপিজেডে আসলে অনেক কর্মী কাজ করে, তো এদিকের জন্য এই রাস্তাটা বেশ ব্যস্ত থাকে, মানুষজন সব বেরোতেছে। যে হার্ডিং ব্রিজ রাত্রের বেলা আসলে ওই যে ওরে বাবা রে, বিশাল কনস্ট্রাকশন। লাইটিং করে না? হ্যাঁ, লাইটিং থাকলে ভালো হতো না? ওইটা থেকেও দেখা যাবে, ওইটা যদি ওই লালন সেতু না, ওইটা লালন সেতুটা ক্লিয়ার দেখা যাইতেছে। তো আমরা হার্ডিং ব্রিজে আসছিলাম, আসলে তো রাত তেমন একটা বেশি একটা দেখা যেতেছে না, হয়তো দিনের বেলা আবার আমরা আসবো এখানে কালকে সকালে। কোনটা এটা? এইটা না ওইটা? আমরা আসলে তো আসছি দুপুর নাগাদ, তো এই যে দাদার বাসায় আমরা এসে উঠছি। তো দাদার এখানেই আসি, দাদা এই রূপপুর পাওয়ার প্ল্যান্টের এখানেই নিয়মিত, দাদা তো অনেকদিন যাবত এখানে আছে না, প্রায় 10 বছর যাবত এখানে। হ্যাঁ, দাদা এখানে জব করতেছে একদম বিগিনিং অবস্থা থেকে। এখন একটু ঘুরছি আমরা, এতক্ষণ তো দেখছেন না যে ব্লগ একটু ঘুরলাম, ঘোরাঘুরি করলাম, দাদা বিভিন্ন জায়গায় ঘুরাইছে। আর এখন একটা রেস্টুরেন্টে বসছি, এখানে নাকি ভালো পিৎজা করে। ও আচ্ছা আচ্ছা, ইয়েস, ওইটা আরও সুন্দর। ওইটা রাশিয়ানদের যে রাশিয়ান সিটি বলে মনে হয় না, গ্রিন সিটি ওইটা অনেক সুন্দর, সবসময় দেখছি ব্লগে আমরা। তো আজকে আমরা ওইটা একটু দেখবো, দেখা তারপরে রুমে যাব। রাশিয়ান সিটি, এই যে সব এখানে বড় বড় একটা বিল্ডিং, এবং সব রাশিয়ান যারা এই মানে কর্মরত আছে এখানে এই কাজটার সাথে, সবাই এখানে থাকে। তো পুরো এরিয়াটাই একেবারে রাশিয়ান সিটির নামে আসলে ফেমাস। আমরা আসছিলাম এই যে রাশিয়া সিটি যেটা বলে, ভাবছিলাম যে গ্রিন সিটি মানে বা পিঙ্ক সিটি যেটারই বলে একটু ঢুকবো, বাট এটা টোটালি রেস্ট্রিক্টেড। আসলে এখানে ঢুকতে আসলে নিয়ম নাই, সবার জন্য একই নিয়ম। তো আমরা এই আশপাশটা একটু ঘুরি। তো এইভাবে হয়তো আজকে ব্লগটা শেষ হয়ে যাবে। তো আবার একটা ব্লগ থাকবে কালকে, সারাদিনে কোথায় কী করতেছি সেটা অবশ্যই কালকের আরেকটা ব্লগে থাকবে, অবশ্যই আপনারা দেখবেন। আর আজকের ব্লগটা সারাদিন পুরোটাই সিসিটিভির আন্ডারে, তাই যেটা করতেছি আমি জানি না, একটু করে এসে আমার ঘাড়ের মধ্যে ধরবে। তো আজকে রাত্রের জন্য এখান থেকে বিদায় নিয়ে নিতেছি আপনাদের সাথে। কালকে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। সো টিল দেন সাথে থাকেন আর ব্লগগুলো সব দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পরিবেশটা আসলে অনেক সুন্দর, যদি ভিতরে ঢুকতে দিতেছে না, বাট একটা রাশিয়া ভাব আছে, মনে হচ্ছে আমরা রাশিয়াতে আছি, কারণ চারদিকে রাশিয়ান মানে ছেলে মেয়ে দিয়ে একেবারে টয়টম্বর ভরা। তো সবাই ভালো থাকেন, সবার কাছে বিদায় নিতেছি, শুভরাত্রি।